বীমা বা ইন্স্যুরেন্স বললে আমাদের মাথায় সাধারণত জীবন বা গাড়ির কথাই আসে, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এর জগৎটা আসলে আরও অনেক বড়। আজকে আমরা এমনই দুটো বিশেষ বীমা নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের অনেকেরই অজানা, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের অপ্রত্যাশিত ঝুঁকিগুলো সামলাতে দারুণভাবে কাজে আসতে পারে। এই চিন্তাগুলো কিন্তু আমাদের সবার। একটা জরুরি পার্সেল ঠিকঠাক পৌঁছাবে তো? কিংবা হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার খরচ কিভাবে সামলানো যাবে? এই যে ছোট বড় উদ্বেগ, এগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কত রকমের অপ্রত্যাশিত ঝুঁকি আসতে পারে। আর ঠিক এই ঝুঁকিগুলো ম্যানেজ করার জন্যই কিন্তু বীমার ধারণাটা এসেছে। চলুন এক ঝলকে দেখিনি আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা প্রথমে বীমার এই অজানা জগৎটা একটু ঘুরে দেখব, তারপর ডাক বীমা আর গোষ্ঠী বীমা নিয়ে বিস্তারিত জানব, আর সব শেষে পুরো আলোচনা থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি তা বুঝে নেব। তো চলুন শুরু করা যাক বীমার সেই পরিচিত জগতের বাইরে গিয়ে এর আড়ালে থাকা দিকটা একটু আবিষ্কার করি। ব্যাপারটা হলো, জীবন বা গাড়ি ছাড়াও আমাদের চারপাশে আরও অনেক আর্থিক ঝুঁকি আছে। আর প্রায় যে কোনো আর্থিক ঝুঁকির জন্যই কিন্তু এক ধরনের বীমা তৈরি করা সম্ভব। এই ক্যাটেগরিটাকেই বলা হয় বিবিধ বীমা বা মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স। আমাদের আজকের আলোচনার বিষয় দুটো কিন্তু এই বিশাল জগতেরই অংশ। চলুন তাহলে আমাদের প্রথম সমাধানে চলে যাই, ডাক বীমা। নামটা শুনলেই কিন্তু এর কাজটা অনেকটা বোঝা যায়, তাই না? এটা পোস্ট অফিস বা ডাক বিভাগের সঙ্গে জড়িত। একদম সহজ করে বললে, ধরুন আপনি পোস্ট অফিসের মাধ্যমে খুব দরকারি বা মূল্যবান কিছু পাঠাচ্ছেন। তখন সামান্য কিছু বাড়তি টাকার বিনিময়ে আপনি সেটার আর্থিক সুরক্ষার একটা গ্যারান্টি নিতে পারেন। যদি কোনো কারণে আপনার পার্সেলটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে বীমা কোম্পানি আপনার ক্ষতির টাকাটা দিয়ে দেবে। শুধু সংজ্ঞায় তো আর পুরোটা পরিষ্কার হয় না। চলুন সাহেব আলীর একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও সহজ করে বুঝি। দেখুন এখানে কি হলো। সাহেব আলী মাত্র ১,০০০ টাকা প্রিমিয়াম দিয়ে তার ১০,০০০ টাকার পার্সেলটা একদম সুরক্ষিত করে নিলেন। যখন পার্সেলটা হারিয়ে গেল, তিনি কিন্তু ভয় পেয়ে যাননি। তিনি শুধু পার্সেল পাঠানোর রসিদ আর দরকারি কাগজপত্র দেখিয়ে একটা ক্লেম বা দাবি জমা দিলেন। পোস্ট অফিস সব যাচাই করে দেখল যে তার দাবিটা আসল এবং তাকে পুরো ১০,০০০ টাকায় ফেরত দিয়ে দিল। এটাই হলো ডাকবিমার আসল সুবিধা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কিন্তু শুধু টাকার সুরক্ষা দেয় না, এর চেয়েও বড় জিনিস যেটা দেয় তা হল মানসিক শান্তি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার মূল্যবান জিনিসটা নিরাপদ। এতে আপনার ঝুঁকিও কমল, আবার ডাক পরিষেবার ওপর মানুষের আস্থাও কিন্তু বেড়ে গেল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, গোষ্ঠী বীমা, যেখানে মূল আইডিয়াটাই হল একতাই বল বা দলবদ্ধ থাকার সুবিধা। এখানেই কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সের আসল মজাটা। যখন কেউ একা নিজের জন্য বীমা করে, তখন খরচ বা প্রিমিয়ামটা বেশ চড়া হয়। কিন্তু যখন একটা পুরো দল, যেমন একটা অফিসের সব কর্মী, একসঙ্গে বীমা করে, তখন খরচটা অনেক কমে আসে। কারণটা খুব সহজ, ঝুঁকিটা তখন আর একজনের ওপর থাকে না, অনেকের মধ্যে ভাগ হয়ে যায়। আর সবার জন্য বীমা পাওয়াটাও সহজ হয়। এবং এতগুলো মানুষের জন্য আলাদা আলাদা পলিসির বদলে একটাই মাস্টার পলিসি দিয়ে কাজ চলে যায়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যক্তিগত পলিসির প্রিমিয়ামের তুলনায় গোষ্ঠী বীমার প্রিমিয়াম কতটা কম। এর কারণ হল, বীমা কোম্পানির দিক থেকে ঝুঁকিটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায়, ফলে তারা প্রত্যেকের থেকে কম প্রিমিয়াম নিতে পারে। এই সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত একটা কোম্পানি বা প্রতিষ্ঠান তার সব কর্মীর জন্য বীমা কোম্পানির সাথে একটাই বড় চুক্তি করে। এই একটা চুক্তির অধীনে কিন্তু প্রতিষ্ঠানের সবাই বীমার আওতায় চলে আসে। এর সুবিধা কিন্তু দুই পক্ষের জন্যই। কর্মীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো তারা খুব কম খরচে ভালো কভারেজ পায়। এমনকি যাদের আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যা আছে, তারাও সহজে বাদ পড়ে না। আর কোম্পানিগুলোর জন্য এটা একটা দারুণ ব্যাপার, কারণ ভালো বীমা সুবিধা দিয়ে তারা দক্ষ মেধাবী কর্মীদের আকর্ষণ করতে এবং ধরে রাখতে পারে। এটা কর্মীদের মধ্যে একটা নিরাপত্তা আর আস্থার অনুভূতি তৈরি করে। আচ্ছা, এই যে আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের কথা বলছি, এর মধ্যে আসলে কি কি ধরনের সুরক্ষা পাওয়া যেতে পারে? চলুন এবার সেটা দেখা যাক। এই টুল বক্স শব্দটা কিন্তু দারুণ, কারণ এর ভেতরে আসলেই বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন রকমের টুলস বা সুরক্ষার উপায় রাখা আছে। চলুন এই টুল বক্সের ভেতরে একটু উকি দিই। এর মধ্যে সবচেয়ে কমন হল গ্রুপ স্বাস্থ্য বীমা।
গ্রুপ জীবন বীমা পরিবারের জন্য একটা বড় আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। আবার যাদের কাজের জন্য প্রায়ই ভ্রমণ করতে হয় তাদের জন্য গ্রুপ ভ্রমণ বীমা খুব দরকারি। আর কোনো বড় দুর্ঘটনা বা অসুস্থতার কারণে যদি কেউ কাজ করতে না পারে তখন গ্রুপ অক্ষমতা বীমা আর্থিক সাপোর্ট দেয়। এমনকি দাঁত বা চোখের চিকিৎসার জন্য আলাদা কভারেজ থাকতে পারে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি, মানে সবকিছু মিলিয়ে আমরা ঠিক কি বুঝলাম? চলুন শেষ অংশে সেটাই দেখে নিই। আসল কথা হলো, বীমা শুধু নির্দিষ্ট কিছু জিনিসের সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আসলে একটা অনেক ফ্লেক্সিবল বা নমনীয় ব্যবস্থা, যা আমাদের জীবনের ছোট বড় নানা ধরনের অপ্রত্যাশিত আর্থিক ঝুঁকি সামলানোর জন্যই তৈরি হয়েছে। আজকে আমরা মূলত দুটো বড় সমাধান নিয়ে কথা বললাম। এক, ডাক বীমা, যা আমাদের জিনিসপত্র বা সম্পদের সুরক্ষা দেয়, আর দুই, গোষ্ঠী বীমা, যা একটা দলের অংশ হিসেবে আমাদের মানুষদের সুরক্ষা দেয়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু ঝুঁকি থাকে। একটু ভেবে দেখলে কেমন হয় যে আমাদের জীবনের কোন ঝুঁকিগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে সেগুলোর জন্য সুরক্ষা নেওয়া উচিত, আর সেগুলোর জন্য আমরা কী পদক্ষেপ নিতে পারি।